তীব্র গরমে যখন মানুষের জীবনযাত্রা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তখন একজন অতিথির আগমন ঘটল। নাম তার বৃষ্টি। আর বৃষ্টি এসে জনজীবনের মনে একদম শান্তি ভরে দিয়ে গেল। তবে ওই যে আমরা মানুষ যে খুব ভালো না, তো যখন বৃষ্টি ছিল না, গরম ছিল, তখন গরমে ঘেমে ঠান্ডা লেগে যেত। আর এখন ঠান্ডায় ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে বৃষ্টির শুভেচ্ছা। তো বৃষ্টি হলে সবার মাথায় শুধু একটাই কথা আসে, সেটা হচ্ছে খিচুড়ি। কিন্তু খিচুড়ি বানানোর প্ল্যান আমার ছিল না। হাজব্যান্ড অফিস থেকে ফোন দিয়ে বলছে যে খিচুড়ি বানাতে। তো আমার অন্য রান্নার প্ল্যান ছিল, এর জন্য আমি মাংস বের করে নিই। আর গরুর মাংস ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লাগে, এর জন্য লেট করে ভিজানো হয়েছে, তার জন্য কিন্তু এখনও ভালো করেও ভিজে নিই। তো কিছু করার নেই, যেহেতু হাজব্যান্ড বলেছে, এর জন্য তাড়াতাড়ি বের করে ফেলেছি। পানি চেঞ্জ করে করে তারপর অল্প কয়টা ছাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন রান্নার প্রস্তুতি নিয়েছি, যার জন্য এক প্রকার মাংস ছাড়ানোর জন্য মাংসের সাথে আমার যুদ্ধই করতে হয়েছে। তো যাই হোক, আমি একদম খুবই ঝটপট রান্না করে ফেলবো। আর আমি রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই করব, কারণ প্রেশার কুকারে যেমন গ্যাস কম লাগে, তেমন কিন্তু রান্না খুবই ঝটপট হয়ে যায়। তো এই যে আমি মাংসটা কিন্তু আর পেঁয়াজ টিয়াজ এগুলো দিয়ে একসাথে কষে নিব। আগে থেকে আমি মশলা কষাবো না, মানে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে তার মধ্যে এই মাংসটা দিয়ে দিব তেলের মধ্যে। আর এখন একটু তেল আর মশলা করে তারপর এর মধ্যে একে একে সব রকম গুঁড়া দিয়ে দিব, গুঁড়া মশলা যেগুলো আছে, হলুদ, লবণ, ঝাল, ধনে, জিরা। তারপর এরপরে আরেকটু কষানোর পরে দিব হচ্ছে আদা রসুন পেস্ট। আমি এভাবেই রান্না করি, রান্নাটা আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আর পরে হচ্ছে একটুখানি সয়াবিন তেলও দিব। তো তেল কিন্তু অল্প করে দিব, কারণ মাংসে একটু চর্বি আছে, যার জন্য হচ্ছে তেলটা আমি কমই দিব। বেশি তেল দিয়ে মানে লাভ নাই, আর খাওয়া উচিত না আসলে। তো যাই হোক, এ কটাই মাংস ছাড়াতে পেরেছি, কারণ আরগুলা ছাড়াইনি। তো দুজনের জন্য এইটুকুই মনে হচ্ছে এনাফ। তো যাই হোক, এই যে আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর লাস্টে কিন্তু আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ কাঁচা সরিষার তেল এখন দিলে হয়তো একটু গন্ধ লাগতে পারে। আর কাঁচা সরিষার তেল অনেক খেতে চায় না গন্ধ লাগার জন্য, কিন্তু কাঁচা সরিষার তেল যদি আগে ভালো করে গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু আর সরিষার তেলের গন্ধ থাকে না। তো এই যে মাংস কষিয়ে আমি কিন্তু এখন আলুও দিয়ে দিলাম, আলুটা কষে খানিকক্ষণ এখন পানিও দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারে চাপা দিয়ে এখন সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, এখন হচ্ছে উপর থেকে একটু শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি, কারণ বেশি সিটি দিলে আলুগুলো গলে যাবে একদম। আলু তো এমনি মানে হতে কম টাইম লাগে। তো এই যে এখন কিন্তু আমার মাংসটা একদম রেডি। এর মধ্যে কিন্তু আমি গরম মশলা, তারপর জিরা গুঁড়া সব দিয়েছি। অনেকে হয়তো জিরা গুঁড়ো দেয় না, কিন্তু আমি জিরা গুঁড়ো দিই, আমার কাছে কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন হচ্ছে মাংসগুলো অন্য কড়াইতে ঢেলে নিই। আমি কিন্তু সেই পাত্রেই এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে মুগ ডাল, তারপর হচ্ছে মসুর ডাল আর ভাতের চাল দিয়েই আমি করছি এখন। তারপরেও মানে অনেকেই হয়তো মানে পোলাওর চাল দিয়ে করে, কিন্তু আমার কাছে ভাতের চালই ভালো লাগে। তো এটা কিছুই না, একদম খুব কম তেল দিয়ে রান্না করব। প্রথমে সাদা তেল দিয়ে, তারপরে পেঁয়াজ, তারপর গরম মশলা দিয়ে চালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর চালগুলো দিয়ে হলুদ, লবণ, ঝাল, তারপর গুঁড়া ঝাল মানে যেগুলো আছে, দিয়া, জিরা, ধনে এগুলো দিয়ে তারপর একটু মেখে তারপরে এই যে পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে উপর থেকে কটা চেরা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। এখন চাপা দিয়ে এই যে দেখেন, আমার কিন্তু ভাত মানে খিচুড়ি রান্না একদম কমপ্লিট। মানে একদম ঝরঝরাও হয়নি, একটু মাখা মাখা হয়েছে, কারণ আমি হচ্ছে মাখা মাখা করতেই চেয়েছি, ঝরঝরা করতে চাইনি। একটু মাখা মাখা হলে শীতকালে, মানে শীতকাল না সরি, মানে শীতের মধ্যে খেতে ভালো লাগবে। আর এই যে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এই যে এখন তো আমার রান্না এদিকে কমপ্লিট, এখন শুধু হচ্ছে খাওয়ার পালা। তো এই যে এখন হচ্ছে দেখেন, দুপুরে কিন্তু আমি প্লেট সাজিয়ে বসে পড়েছি। বেগুন ভাজি আছে, আর হচ্ছে এখানে মাংস নিয়েছি, তারপর শসা ছিল, আর পেঁয়াজ ছিল। মানে শসা পেঁয়াজ ছাড়া খিচুড়ি বা কোনো ভালো খাবার কিন্তু এমনিই ভালো লাগে না। আর এমনিও আমি কিন্তু সাদা ভাতের সাথেও কিছু শসা খাই, আমার শসা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে টেস্ট করি দেখি। তো বেগুন আর খিচুড়ি তো এর আসলে কোনো কম্বিনেশন হয় না, বেগুন সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তো একদম পারফেক্ট হয়েছিল কিন্তু খাবারটা। আর এই যে দেখেন, মাংসটা যে এত সফট হয়েছিল, এটাকে আসলে
কোরলির মাংস বলে। কোরলির মাংস একটু সফট হয়, তো অনেকেই সবাই জানে। তো এই মাংসটা আমার কাছে খুব ভালো লাগে, আঁশ কম থাকে, মানে খেতে ভালো লাগে আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।